হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ফিস্টি আছে, তো দেখো এখানে সব কাটাকুটি চলছে। তারপর কাটাকুটি হয়ে গেলে আমাদের রান্না বান্না হবে। তো রাঁধুনিটাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো গাইস আমাদের রাঁধুনি শেফ, আমাদের শেফ সব কিছু মানে অলরাউন্ডার। আর এদিকে দেখো ছেলেপিলে সব বসে আছে, একজন রসুন ছাড়াচ্ছে, একজন ফোন ঘাঁটছে, আর আমি এদিকে দেখো ভিডিও বানাচ্ছি। তারপরে আমাদের রাঁধুনি কাটতে কাটতে হাঁপিয়ে গেছিলো, তো আমাকে বললো একটুখানি কাটতে, তো আমি একটু কাটছিলাম, ততক্ষণ ও একটু ভিডিও করে দিল। তারপরে গাইস পেঁয়াজগুলোকে কেটে ফেলছিলাম বলে আমার খুব খারাপ লাগছিলো, তাই আমি কেঁদেই ফেলেছিলাম। তারপরে গাইস দেখো এরা এতই আনন্দ করেছে যে চোখেই মাটি ঢুকে গেছে। আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, দেখো এদিকে ভাত হচ্ছে, তারপর একটু ভাতটা চেক করে নেওয়া হচ্ছিল। তো দেখো রগরটা ভাতটা কোথায় চেক করা হবে। গাইস রগরটা দেখলে এরম ভাবে কে দেখে ভাই ভাত গলেছে কি। তার ভাত আমাদের হয়ে গেছে, এবার দেখি কি রান্না হয়। তারপরেই আমাদের আলু ভাজা শুরু হয়ে গেল। আলু ভাজা করার প্ল্যান ছিল না, কিন্তু আলু এতই বেশি হয়ে গেছিলো যে আমরা ভাবলাম একটু আলু ভাজাও করা যাক। তারপরে আমাদের আলু ভাজাও হয়ে গেল। আলু ভাজার সঙ্গে আমাদের ডিম সেদ্ধ করেও ভাজা হয়ে গেছিলো, কারণ আমাদের ডিমের ঝোলের ফিস্টি হবে। তারপরে প্রথমে ডিমের ঝোলের আলুটাও ভেজে নেওয়া হলো। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমরা সবার প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। গাইজ এটা ভ্লগ হচ্ছে না, এটা ডিমের ঝোলের রেসিপি শেখাচ্ছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো হয়ে গেছে আমাদের তরকারিটা প্রায়। গাইস আমাদের ডিমের ঝোল রেডি, তো এবার শুধু খাওয়াটাই বাকি। তো গাইস আমাদের রান্না করতে করতে 11:30-12টা বেজে গেছিলো, তাই বেশি দেরি না করেই খেতে বসে পড়লাম। তো ফাইনালি গাইস আমরা খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো আমাদের খেতে খেতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।